আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৩১শে আষাঢ়, ১৯শে মহরম, ১৫ই জুলাই। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী জেলা পরিষদের আয়োজনে ২ দিনব্যাপী এসএসসি ও এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের অনুকূলে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ শুরু হয়েছে। গতকাল রাজশাহী জেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ হাবিবুর রহমান। উল্লেখ্য, জেলা পরিষদের রাজস্ব বাজেটের আওতায় ২১৩ জন এসএসসি সমমান শিক্ষার্থীদের মাঝে ৫,০০০ টাকা করে এবং ২৬৩ জন এইচএসসি সমমান শিক্ষার্থীদের মাঝে ৬,০০০ টাকা করে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শহরের পাঠানপাড়া ফুড অফিস সংলগ্ন এলাকায় এই স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এই সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের শহীদ তারিক হোসেনের বাবা আসাদুল ইসলাম, পুলিশ সুপার রেজাউল করিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ সহ জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জুলাই আগস্ট আন্দোলনে শহীদের স্মরণে এই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হল। আগামী ৩৬শে জুলাই ৫ই আগস্ট এই স্তম্ভে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। উদ্বোধন শেষে শহীদের আত্মার মাগফিরাত ও জুলাই আন্দোলনে আহতের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে পুকুর সংস্কার ও সৌন্দর্য বর্ধন এবং সম্মেলন কক্ষের আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এই কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি পুকুরের পাশে একটি গাছের চারা রোপণ করেন। এর আগে তিনি শাহজাদপুরে পৌঁছলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জেলা প্রশাসক শাহজাদপুর পৌরভূমি ভবন, উপজেলা ভূমি ভবন সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক জনগণের ভূমি বিষয়ক সেবা দ্রুত নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। এ সময় শাহজাদপুরের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশফিকুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গতকাল বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা বগুড়ার উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্রর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। আলোচনা সভা শেষে প্রধান অতিথি 10 ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ 4 জন কর্মী এবং 6টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। এই সময় বক্তারা বলেন, অতিরিক্ত জনসংখ্যা খাদ্য, পানি, বাসস্থান, শিক্ষা, কর্মসংস্থান চাপ সৃষ্টি করে, যা দারিদ্র্য, বৈষম্য ও পরিবেশ বিপর্যয়ের কারণ হতে পারে। এই দিবসের মাধ্যমে পরিবার পরিকল্পনার গুরুত্ব, নারী প্রজনন, স্বাস্থ্য অধিকার ও জনসংখ্যা সম্পর্কিত নীতি নির্ধারণে জোর দেওয়া হয়, যা একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই সমাজ গঠনে সহায়তা করে। নওগাঁর ধামইরহাটে বার্ষিক ও পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নওগাঁ স্থানীয় সরকারের উপপরিচালক TMA মুমিন। কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে বার্ষিক ও পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের বিষয়বস্তু নির্বাচন ও কৌশল শেখানো হয়। এই সময় বক্তাগণ ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় জন অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ জেসমিন আক্তারের সভাপতিত্বে কর্মশালায় সাবেক অতিরিক্ত সচিব এম শফিকুল ইসলাম, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসেন ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। এদিকে নওগাঁর ধামইরহাটে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও বয়স্কদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ জেসমিন আক্তার। অনুষ্ঠানে ১৫৫ জন বয়স্ক, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৮০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ২,০০০ টাকা করে মোট ৪,৭০,০০০ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়। এছাড়া ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় ৬৯ জনের মাঝে ২১,৫৪,২৫০ টাকার সুদমুক্ত ঋণ বিনিয়োগ হিসেবে বিতরণ করা হয়। এই সময় সমাজসেবা কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাটোরের জলন বিলের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জব্দকৃত ৪ লাখ টাকা মূল্যমানের শতাধিক অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়েছে। গতকাল দিনব্যাপী চলন বিলের সিংড়া উপজেলার রানীনগর, সিধাখালী, জোলারবাতা এলাকায় মৎস্য বিভাগ পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এই সময় উপস্থিত ছিলেন। অভিযানে শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত সব জালের আর্থিক মূল্যমান অন্তত ৪ লাখ টাকা।
সময় রানীনগর এলাকার জনৈক রফিকুল ইসলামকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১,০০০ টাকা জরিমানা করা হয়। পরে সব জাল উপজেলা কোর্ট মাঠের জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৫ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৬। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।